স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। দেখুন, দোরগোড়ায় সরস্বতী পুজো, কিন্তু আক্ষেপের কথা কি জানেন তো, বাংলার দুটো প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে কি না তাই নিয়ে এখন সংশয়। কারণ দুই জায়গাতেই দুই তৃণমূল নেতা হুমকি দিয়ে এসেছেন পুজো করা চলবে না। এক জায়গায় ভিডিও ভাইরাল, আর এক জায়গায় থানায় অভিযোগ হয়েছে। এর আগেও বাংলায় পুজো বন্ধের অভিযোগ উঠেছে, আর তা নিয়ে বিস্তর রাজনীতিও হয়েছে। বিধানসভা ভোটের অন্যতম ইস্যু পর্যন্ত হয়ে গিয়েছিল এই পুজো বন্ধ করা। 2021-এর বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল আমলের বিরুদ্ধে মস্ত বড় অভিযোগ তুলেছিলেন বিজেপির তাবড় নেতৃত্ব। সে সময় দিল্লি থেকে বিজেপির যে নেতাই আসতেন, সেই নেতাই এই অভিযোগে একবার করে শান দিয়ে যেতেন। बंगाल में दुर्गा पूजा ढंग से होनी चाहिए या नहीं होनी चाहिए बताइए, जरा जोर से बोलिए, होनी चाहिए या नहीं होनी चाहिए। শুধু দুর্গা পুজো নয়, স্কুলে সরস্বতী পুজো না হওয়ার অভিযোগও তুলেছিলেন অমিত শাহ। स्कूल में सरस्वती पूजा ढंग से होनी चाहिए या नहीं होनी चाहिए। अभी ममता दीदी के राज में दुर्गा पूजा करने के लिए कोर्ट में जाना पड़ता है। একই অভিযোগ নিয়মিত করতেন বঙ্গ বিজেপির নেতারাও। দুর্গা পূজা হয় না সেটা সবাই জানে, হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন, বিসর্জনের জন্য পারমিশন, পূজার জন্য পারমিশন, কেন যেতে হয়? তৃণমূল যদিও গোড়া থেকেই অভিযোগ অস্বীকারের পথে হেঁটেছে। যারা একসময় বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, তারাই আজকে বাংলায় এসে দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়। 21-এর অভিযোগই আবার ফিরে এসেছে 25-এ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যেমনটা বললাম, দু জায়গায় অভিযোগ। প্রথম অভিযোগ নদিয়ার হরিণঘাটায়। তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডলের হুমকির ভিডিও দেখিয়েছিলাম আপনাদের। এবার সরস্বতী পুজো বন্ধের হুঁশিয়ারি কলকাতাতেই, তাও আবার খোদ মুখ্যমন্ত্রী কলেজে। থানায় অভিযোগ দায়ের করা হলো, পুলিশ এখনো নীরব। অধরা অভিযুক্ত সাব্বির আলী। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা আপনি এইভাবে কথা আমি কি হুমকির ভাষাটা শুনলেন? পুজো হবে না। নদিয়া হরিণঘাটার নগরুখরার দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাইমারি স্কুল টিচার ইনচার্জ কাশিরাম বর্মন বাগদেবীর আরাধনা করতে চেয়েছিলেন। তারপর স্থানীয় তৃণমূল বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডলের হুমকি হুঁশিয়ারি। পুজো করবেন কি? ভয় কাঁপছেন টিআইসি। হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক। আমি একটু ভয় ফিল করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন, আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সব সময় মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দলীয় নেত্রীর কথাও কি ধর্তব্যের মধ্যে রাখছে না তৃণমূলের নিচুতলা? এবার অভিযোগ খাস কলকাতায়, তাও আবার মুখ্যমন্ত্রী কলেজে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। বহিরাগত তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণ, খুনের হুমকির অভিযোগ। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের ল কলেজের পড়ুয়াদের। অভিযোগ জমা পড়েছে কলেজের অধ্যক্ষর কাছেও। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে। বলছে আনোয়ার শাদির গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিরা কি করছে আমাদের এগেনস্টে? আমরা তো সাধারণত একটি আর্টিকেল 21 রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি। প্রত্যেকটা স্টুডেন্টের কি অধিকার নেই? এই সাব্বির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশে ক্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের, তারপরেও লাগাতার তাণ্ডব। এমনই দশা, কলেজে যেতে পারেন না খোদ অধ্যক্ষ। যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। আমাদের দেশে আইনটা কি, ঘটনাটা বিয়ন্ড লিমিট যখন চলে যায়, যখন সাব্বির আলী শেখ শাহজাহানে রূপান্তরিত হয়, তখন পুলিশ ব্যবস্থা নেয়। অভিযোগ ওঠার পর থেকে সাব্বিরের খোঁজ নেই, আর চরমে রাজনৈতিক তরজা।
কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে বাধা কেন, কেউ প্রশ্ন তুলবে এটাই আমরা ভাবতে পারি না। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বহু এলাকা যেখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, সেখানে সরস্বতী পুজো উঠে গেছে। যদি মাননীয়ার হাতে আর রাজ্যের ভার থাকে তাহলে সারা পশ্চিমবঙ্গ থেকেই সরস্বতী পূজা উঠে যাবে। এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, এসব হাস্যকর অভিযোগ। কেন, কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে কি না, এগুলো কোনো কলেজের স্থানীয় বিষয়। এখানে প্রতিমা বসবে না, ওখানে বসবে, এই গেটের দিকে যাবে না ওখানে, সেখানে কলকাতার উপর যোগেশচন্দ্র কলেজে একবার গিয়ে দেখে আসুন না, জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো রটনাটা ঠিক নয়। আমি অভিযোগ পেয়েছি, রাইট। আর কুণালবাবু যদি দেখতে চান তাহলে আমি সমস্ত ছবি দেখাবো। কুণালবাবু কিন্তু আর কোনোদিন বাড়ি থেকে বেরোতে পারবেন না সেই ছবি দেখলে, ঠিক আছে? যদি বলেন আমি ছবি সব দেখিয়ে দিচ্ছি। হরিণঘাটা থেকে কলকাতা, দুই অভিযোগে মিথ্যে। রবিবার বাগদেবীর আরাধনা কি আদৌ হবে ওই দুই স্কুল কলেজে, নাকি রাজনীতির পারদ আরো চড়বে? সুমন মহাপাত্র ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি। স্যালাইন সংকট কি ঝড় হয়ে আছে?